সকাল হোক কিংবা হোক সন্ধেবেলায় কী খেতে দেবো সেই নিয়ে কিন্তু মায়েদের মাথায় টেনশন কিন্তু সবসময় একটা থেকে থাকে। দুপুরবেলা বা রাত্রেবেলায় ভাত রুটি দিয়ে আমরা কাজ চালিয়ে নিই, কিন্তু মর্নিং স্ন্যাক্স বা সকালের প্রাতরাশ এবং সন্ধেবেলার খাবার কি আর ভাত রুটি দিয়ে চলে গো? চলে না। তাই ভাবলাম একটু প্যানকেক বানানো যাক, একদম ঝামেলা ছাড়া। একটা ডিম নিয়ে নিয়েছি, আর সাথে তোমাদের বাচ্চারা কতটা পরিমাণ খাবে সেটা বুঝে গমের আটা নিয়েছি। গম ভাঙিয়ে এই আটা আমার বাবা নিয়ে আসে স্কাইয়ের জন্য, এবং সাথে কিন্তু আমি 2 চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করেছি, যার ফলে জিনিসটা একটু সফট হয়। তোমরা চাইলে এর মধ্যে চিনি বা গুড় বা ব্রাউন সুগার অ্যাড করতে পারো, আমি কিন্তু বিশেষ কিছু অ্যাড করিনি। ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, সাথে তেল নিয়ে নিয়েছি, ননস্টিক অবশ্য এটা। আর যে ব্যাটারটা বানিয়েছি, ব্যাটারটার থিকনেসটা দেখতে পাচ্ছ? না থিক, না মোটা, না পাতলা, এতটাই সুন্দর করে বানিয়েছি। জিনিসটা গোল করে ঘুরিয়ে নিয়েছি, আর আমার না ননস্টিকের হাতলটা গেছে ভেঙে। তোমরা আবার এই নিয়ে বাজে মন্তব্য করো না বা অশিক্ষিত বলো না। গরিব মানুষ ভাই, কি করব, কেনার ক্ষমতা নেই, এইভাবেই চলে, দিন আনি দিন খাই। দেখতে পাচ্ছ, উল্টে পাল্টে দিলাম, কত সুন্দর করে জিনিসটা রেডি হয়ে গেছে। এবং দেখো, আস্তে 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 খানিকক্ষণ রেখে দিলে কিন্তু জিনিসটা ফুলবে। জিনিসটা কিন্তু কড়মড়ে করা যাবে না বা ক্রিস্পি করা যাবে না, জিনিসটা খুবই নরম করতে হবে, এবং গ্যাসের আঁচটা কমিয়ে কমিয়ে হালকা হাতে জিনিসটাকে উলট পালট করে কুক হতে দিতে হবে। ওপর থেকে আমি একটুখানি গুড় ছড়িয়ে নিলাম, ব্যাস রেডি এগ অ্যান্ড আটার প্যানকেক। কেমন হয়েছে জানিও কিন্তু। তোমরাও কিন্তু মর্নিং ব্রেকফাস্ট এবং ইভিনিংয়ে অবশ্যই এটা দিতে পারো। টাটা।